দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস ট্যাঙ্কের আগুনে পুরো একজন দর্শকের সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি এখানে পেট্রোল পাম্পের ভিতরে ছিল এবং পেট্রোল পাম্পের আগুনে পুরো তার শরীরের চামড়া উঠে গেছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যেটি জানাচ্ছিলাম, গ্যাস লিক হওয়ার পর যে এটি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কাজ করতেছিল, ততক্ষণের মধ্যে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করেই গ্যাস পেট্রোল পাম্প বিস্ফোরিত হয়েছে, ব্লাস্ট হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। আশেপাশের বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, সবগুলো চারদিকে সবখানে আগুন ছড়িয়ে পড়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশেপাশে যে বাড়ি রয়েছে সেখানে আমরা অনেক মানুষ ছিল, সেখান থেকে একজন কিছুক্ষণ আগে বের হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে গ্যাস পেট্রোল পাম্পের বিস্ফোরণে তার শরীরের চামড়া জ্বরে যাচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে এখানে সামনে দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিদ্যুতের তার রয়েছে, গাছ রয়েছে, বাড়ি রয়েছে, সেগুলো দাউ দাউ করে এখানে আগুন জ্বলছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আশেপাশে এলাকার মানুষ সবাই জড়ো হয়ে পড়েছেন এবং এখানে আমরা ফায়ার সার্ভিস সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে যে বিদ্যুতের তার রয়েছে সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার অবস্থা। আমরা এদিকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে বাড়িগুলা রয়েছে সেখানে চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে এবং এখানে পেছনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে এলাকার লোকজন সবাই আতঙ্কে এবং এখানে জড়ো হয়ে আছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি একজন মানুষ ওখান থেকে বের করা হয়েছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ এবং তাকে এখান থেকে অটোরিকশা করে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং এখানে গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করছে, আগুন নিয়ন্ত্রণে বা নেভানোর চেষ্টা করছে। তাদের যে পানির গাড়ি রয়েছে সেটি ভেতরে যাওয়ার চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। আমরা এখানে যদি আপনাদেরকে একটু সামনে দেখানোর চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিদ্যুতের তারগুলো রয়েছে সেখানে এখনো আগুন জ্বলছে এবং আমরা যে ভেতরে সাউন্ড শুনতে পাচ্ছি, এখনো বিস্ফোরণের শব্দ এখনো আমরা এখানে শুনতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এলাকার লোকজন এখানে আশেপাশে জড়ো হয়ে আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছে, তবু এখানকার স্থানীয়রা এখান থেকে সরানো যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে ধাওয়া করার চেষ্টা করছে, এখান থেকে সরানোর চেষ্টা করছে। আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখানে এখনো সময় যত যাচ্ছে ততই এখানে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। দর্শক, এখানে যদি আমরা একটু সাইডে দেখানোর চেষ্টা করি, এখানে শত শত মানুষ এখানে জড়ো হয়ে পড়েছেন এবং আশেপাশে জড়ো হয়ে আছেন। এখান থেকে তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা সরানোর চেষ্টা করার পরও এখান থেকে তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এখানকার স্থানীয় যারা এখানে আশেপাশে জড়ো হয়েছেন তাদেরকে সরানোর চেষ্টা করছেন। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বাতাসের কারণে আগুন আরো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন এই তো ঠিক এখনই আমরা শুনতে পেয়েছি আরো একটি বিস্ফোরণের শব্দ। দর্শক আমরা আবারও একটি বিস্ফোরণের ব্লাস্টের শব্দ শুনতে পেয়েছি। আমরা এখানে চারদিকে দেখতে পাচ্ছি অন্ধকারাচ্ছন্ন পুরা খলাতলি আদর্শ গ্রাম এলাকা এবং এখানে দাহ দাহ করে জ্বলছে আগুন। আশেপাশে যে বাড়িঘর রয়েছে, গাছপালা রয়েছে এবং বাতাসের কারণে আগুন আরো চারদিকে ছড়িয়ে পড়ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু সাইডে দেখানোর চেষ্টা করি, এখানে আরো সময় যত যাচ্ছে মানুষের উপস্থিতি এখানে আরো বাড়ছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি প্রশাসন পুলিশ এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তাদেরকে এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। পেট্রোল পাম্পের ভেতরে যে গ্যাসের ট্যাঙ্ক রয়েছে সেগুলো কিছুক্ষণ পর পর আমরা একটা শব্দ, ব্লাস্টের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানীয় একজন মানুষ, এখান থেকে মানুষ যারা এখানে আশেপাশে জড়ো হয়ে আছেন তাদেরকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু স্থানীয় যারা এখানে জড়ো হয়ে আছেন তাদেরকে এখানে সরানোর চেষ্টা করলেও এখানে সরানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি একজন স্থানীয় মানুষ এখান থেকে যারা জড়ো হয়েছে আছেন তাদেরকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু যারা স্থানীয় রয়েছেন তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না। শত শত মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছি আগুন এখনো কোনো রকমই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং সময় যত যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি আগুনের ভয়াবহতা আরো বেড়েই চলেছে। পেট্রোল পাম্পের আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেখানকার অনেক মানুষ বেরিয়ে আসতে পারছে, তবে এখনো আমাদের কাছে অজানা যে ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু পেছনে অনেক বাড়িঘর রয়েছে সেখানে হঠাৎ করেই যে ব্লাস্ট হয়েছে, আমরা এর আগে দেখেছি, ব্লাস্ট হওয়ার আগে দেখেছি এখানে আশেপাশে অনেক মানুষ ছিল। হঠাৎ করে যেহেতু ব্লাস্ট হয়েছে সম্ভবত এখানে অনেক মানুষ আশেপাশে রয়েছেন, কিন্তু সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দর্শক কক্সবাজারের খলাতলি আদর্শ গ্রাম এলাকায় যে কয়েকদিন আগে যে পেট্রোল পাম্প উদ্বোধন করা হয়েছে, জনবসতি একটা এরিয়ার মধ্যে পেট্রোল পাম্প উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধন করার কয়েকদিনের মধ্যেই অর্থাৎ আজকে এখানে গ্যাস লিক হয়ে আগুন ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিস আসার পর আগুন নিয়ন্ত্রণে আনার পরও কিন্তু
আমরা দেখতে পেয়েছি গ্যাস লিক বন্ধ করতে পারে না। গ্যাস লিক বন্ধ করার জন্য তারা এখানে যে গ্যাসের ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে গ্যাস ছেড়ে দেওয়া হয়েছিল। গ্যাস ছেড়ে দেওয়ার আধা ঘন্টা পর আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে এখানে যে গ্যাসের ট্যাঙ্কগুলো সেগুলো ব্লাস্ট হওয়া শুরু হওয়ার পর এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে ব্লাস্ট হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আগুন আরো ছড়িয়ে পড়েছে এবং এখানে যে বিদ্যুতের যে একটি ট্যাঙ্ক রয়েছে সেখানে দাউ দাউ করে আগুন চলছে এবং সেটিও ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি ব্লাস্ট হওয়ার ভয়ে এখানে যারা স্থানীয়রা আশেপাশে ছিল, জড়ো হয়েছিল, তারা সবাই দূরে ছড়িয়ে পড়েছে। এবং আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখানে এখনো আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং আগুন আরো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আগুনের ভয়াবহতা আরো বেড়েই চলেছে। আমরা সামনে দেখতে পাচ্ছি অনেকে হঠাৎ করে যেহেতু ব্লাস্ট হয়েছে, অনেকে তাড়াহুড়া করে জুতো ফেলে এখানে সবাই পালিয়ে যাওয়া শুরু করেছিল, সেটি আমরা এর আগে দেখতে পেয়েছি। এখন আমরা আশেপাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি আমরা স্থানীয়রা এখানে সবাই জড়ো হয়ে আছেন এবং যে এখানে অগ্নি সংযোগ হচ্ছে সেটি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে পানি দিচ্ছে আগুনের মধ্যে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পের আশেপাশে যে বাড়িঘর রয়েছে, দোকান রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আগুন যত সময় যাচ্ছে তত আরো আগুন বেড়েই চলেছে। তবে এখানে আমরা যে বিদ্যুতের তারে যে আগুন দেখতে পেয়েছি সেটি ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণে আনতে পারলেও যে আগুনের যেখানে আগুন বেশি ছড়িয়ে পড়েছে সেটি এখনো কোনো রকমই নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে, অর্থাৎ কলাতলী আদর্শ গ্রামের নতুন যে পেট্রোল পাম্প হয়েছে সেই আগুন এবং সেখানে বিশাল আকারে আগুন ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং চারিদিকে যেহেতু আগুন ছড়িয়ে পড়েছে, সেহেতু পেট্রোল পাম্পের আশেপাশের এরিয়া পুরো 1 কিলো থেকে 2 কিলো পর্যন্ত রাস্তায় গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত আমরা চেষ্টা করছি। তবে ফায়ার সার্ভিস ইউনিট একপাশ থেকে তারা পানি ছিটাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি যে এখানে যে বিদ্যুতের